হ্যালো এভরিওয়ান। এখন আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে ঢাকা বোর্ড ২০২৩ সালে পরীক্ষায় আসা ৪ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে ক নম্বর প্রশ্নে বলেছে প্রমাণ করো যে tan ইনভার্স 2/5 ইকুয়াল π/2 মাইনাস কোসেক ইনভার্স √29/5। তো এখানে লিখেছি যে প্রমাণ করতে হবে যে এটা। তো প্রথমে আমরা এই যে কোসেক ইনভার্স 29/5 কে ডানে নিয়ে সমাধান করা শুরু করব। তাহলে এই রাশিটাকে যদি আমরা ডানে নিই তাহলে আমাদের এ তো ছিল এখানে tan ইনভার্স 2/5 আর ওইটাকে ডানে নিলে হবে প্লাস কোসেক ইনভার্স 29/√29/5। তো tan ইনভার্স 2/5 এটাকে যেমন আছে ঠিক তেমন রেখে দেব 2/5। আর হচ্ছে এইখানে কোসেক ইনভার্স 29/5 কে আমরা কট ইনভার্সে নিব। তাহলে এটাকে কট ইনভার্সে কিভাবে নেব? সমকোণী ত্রিভুজের মাধ্যমে। এটাকে যদি আমরা থিটা মনে করি তাহলে দেখো কোসেক মানে হচ্ছে উম আ অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজের মান হচ্ছে 29 আর লম্বের মান হচ্ছে 5। তাহলে ভূমির মান কিভাবে বের করব? যে √29 এর হোল স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার। তাহলে এইটার রুট। তাহলে এটা রুট করলে হবে এখানে হচ্ছে 29 √29 এর হোল স্কয়ার, তার মানে এখানে 29 মাইনাস 25 এইটার রুট। মানে 4 এর রুট করলে এখানে মান আসবে 2, অর্থাৎ ভূমির মান হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা কট ইনভার্সে নিই তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে এখানে হবে 2/5। তাহলে দেখো আমরা একটা সূত্র জানতাম যে tan ইনভার্স x প্লাস কট ইনভার্স x ইকুয়াল π/2। তাহলে এখানেও 2/5 এখানেও 2/5, তাহলে এইটার মান আমরা জাস্ট π/2 লিখতে পারি। তো এখন আমাদের π/2 আসলে এই রাশিটার মান ছিল। তো এখন কোসেক ইনভার্স 29/5 কে যদি ডানে নিয়ে যাই তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব tan ইনভার্স 2/5 ইকুয়াল π/2 মাইনাস এটাকে ডানে নিয়ে যাব। তাহলে হবে কোসেক ইনভার্স √29/5। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। খ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপক একই সাহায্যে x প্লাস ওয়াই ইকুয়াল আলফা হলে এই রাশিটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো উদ্দীপক একে এখানে দেওয়া আছে cos x ইকুয়াল p/a এবং cos y ইকুয়াল q/b। তাহলে এখানে লিখেছি যে cos x ইকুয়াল p/a এবং cos y ইকুয়াল q/b। তাহলে দেখো এখান থেকে x ইকুয়াল কি লেখা যায়, যে x ইকুয়াল cos ওই পাশে গেলে ডানে গেলে এখানে হবে cos ইনভার্স p/a। একইভাবে এখান থেকে y ইকুয়াল আমরা লিখতে পারি cos ইনভার্স q/b। তাহলে আমাদের এখন প্রশ্নে দেওয়া ছিল যে x প্লাস ওয়াই ইকুয়াল আলফা। তো এইখান থেকে আমরা দেখো x এর মান হচ্ছে cos ইনভার্স p/a। তাহলে x ও y এর মান বসাবো। তাহলে এখানে cos ইনভার্স p/a প্লাস এখানে cos ইনভার্স q/b ইকুয়াল আমরা আলফা লিখতে পারি। তো এখন এই যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্রটা কি ছিল? দেখো এখানে আমি লিখেছি যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। তাহলে এখানেও আমরা এই সূত্রটি এপ্লাই করব। তাহলে এখানে হবে cos ইনভার্স xy অর্থাৎ p/a ইনটু q/b মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার অর্থাৎ 1 মাইনাস p স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস q স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল ডানে আলফা। তো এখন cos ইনভার্সকে যদি আমরা ডানে পাঠাই তাহলে এখানে হবে cos আলফা ডানে, আর এখানে হবে বায়ে হবে pq বাই ab মাইনাস এখানে রুট ওভার 1 মাইনাস p স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস q স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল এখানে হবে cos আলফা। তো এখন আমরা cos আলফাকে যদি বায়ে নিই আর এই রাশিটাকে যদি ডানে নিই তাহলে কি হয় দেখো, যে pq বাই ab মাইনাস cos আলফা, আর এটাকে যদি ডানে নিই তাহলে ডানে হবে রুট ওভার 1 মাইনাস p স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস q স্কয়ার বাই b স্কয়ার। তো এখন আমরা
উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এই পাশে হবে a - b এর হোল স্কয়ার অর্থাৎ p স্কয়ার q স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার মাইনাস এখানে 2pq বাই ab cos আলফা প্লাস cos স্কয়ার আলফা। আর ডানে এখানে রুট স্কয়ারে কেটে গিয়ে মাঝের এই রাশিটা থাকবে শুধু। তো এখানে ডানে থাকবে 1 মাইনাস পি স্কয়ার বাই এ স্কয়ার ইন্টু 1 মাইনাস কিউ স্কয়ার বাই বি স্কয়ার। তাহলে এখানে লিখব যে বর্গ করে। তো এখন এই ডানে এই রাশিটাকে আমরা গুণ করে দেব। আর বাইরে যেমন আছে ঠিক তেমন রেখে দেব। তো এখানে পি স্কয়ার কিউ স্কয়ার বাই এ স্কয়ার বি স্কয়ার মাইনাস 2pq বাই ab cos আলফা প্লাস cos স্কয়ার আলফা। আর ডানে যদি আমরা গুণ দিই 1 দিয়ে এই দুইটাকে গুণ দিলে 1 মাইনাস কিউ স্কয়ার বাই বি স্কয়ার আর মাইনাস পি স্কয়ার বাই এ স্কয়ার দিয়ে এই দুইটাকে গুণ দিলে হবে মাইনাস পি স্কয়ার বাই এ স্কয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস পি স্কয়ার কিউ স্কয়ার বাই এ স্কয়ার বি স্কয়ার। এখন দেখো এই যে পি স্কয়ার কিউ স্কয়ার বাই এ স্কয়ার বি স্কয়ার অর্থাৎ এই যে এই রাশিটা আর এই রাশিটা দুইটা রাশি ডানে বাঁয়ে এবং ডানে আছে সমান রাশি, তো এই দুইটা কিন্তু কেটে যায়। আর হচ্ছে এই যে এখানে মাইনাস কিউ স্কয়ার বাই বি স্কয়ার আর মাইনাস পি স্কয়ার বাই এ স্কয়ার এই দুইটা রাশিকে আমরা বাঁয়ে নিয়ে আসবো। আর এখানে যে কজ স্কয়ার আলফা এটাকে আমরা ডানে নিব। তাহলে এখানে কি হয়, এই যে মাইনাস পি স্কয়ার বাই এ স্কয়ার এটাকে আগে লিখবো যে পি স্কয়ার বাই এ স্কয়ার, তারপরে লিখবো এই যে এইটা অর্থাৎ মাইনাস 2p কিউ বাই এ বি কজ আলফা, তারপর লিখবো এই রাশিটা যে কিউ স্কয়ার বাই পি স্কয়ার আর ডানে ছিল 1 আর কজ স্কয়ার আলফাকে ডানে নিলে হবে মাইনাস কজ স্কয়ার আলফা। তো 1 মাইনাস কজ স্কয়ার আলফা এটার পরিবর্তে কিন্তু আমরা সাইন স্কয়ার আলফা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখবো যে পি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2pq বাই এ বি কজ আলফা প্লাস কিউ স্কয়ার বাই বি স্কয়ার আর ডানে হচ্ছে শুধু সাইন স্কয়ার আলফা। তো এখন আমরা উভয় পক্ষকে এ স্কয়ার বি স্কয়ার দিয়ে গুণ করব। তো এ স্কয়ার বি স্কয়ার দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে দেখো এইখানে যদি আমরা এ স্কয়ার বি স্কয়ার দিয়ে গুণ করি তো এ স্কয়ার তো নিচে আছে, এ স্কয়ার কেটে যাবে অর্থাৎ বি স্কয়ার সাথে থাকবে শুধু বি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বি স্কয়ার মাইনাস এইখানে যদি এ স্কয়ার বি স্কয়ার দিয়ে গুণ দিই এ বি একটা এ আর একটা বি কেটে যাবে, এখানে হবে 2ab pq অর্থাৎ 2ab pq আর এইখানে তো cos আলফা ছিলই। আর এইখানে বি স্কয়ার কেটে গেলে কিউ স্কয়ারের সাথে শুধু এ স্কয়ার থাকবে। অর্থাৎ এ স্কয়ার কিউ স্কয়ার ইকুয়াল ডানে থাকবে এ স্কয়ার বি স্কয়ার সাইন এ স্কয়ার আলফা। এখানে আমরা সাইড নোটে লিখে দেব যে এ স্কয়ার বি স্কয়ার দ্বারা গুণ করে। তাহলে দেখো এই রাশিটাকেই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। গ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপক 2 এর সাহায্যে সমাধান করো f of x মাইনাস রুট ওভার 1 মাইনাস এফ অফ এক্স এর হোল স্কয়ার ইকুয়াল 1, যেখানে x এর সীমা দেওয়া আছে মাইনাস 2π থেকে 2π। তাহলে দেখো উদ্দীপক 2 এ আমাদেরকে দেওয়া আছে যে f of থিটা ইকুয়াল সাইন থিটা। তো এই যে f of থিটা ইকুয়াল সাইন থিটা এই মানটা থেকে আমরা প্রথমে f of x এর মান নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখেছি যে f of থিটা ইকুয়াল সাইন থিটা, তাহলে এখান থেকে অতএব f of x ইকুয়াল কি হবে, এখানে হবে সাইন x। তাহলে আমাদের যে রাশিটা দেওয়া ছিল প্রশ্নে যে f of x মাইনাস রুট ওভার 1 মাইনাস f of x এর হোল স্কয়ার ইকুয়াল 1। তো এইখানে যদি আমরা মান বসাই তাহলে কি হবে দেখো f of x মানে তো সাইন x, তাহলে সাইন x মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার x ইকুয়াল 1। তো 1 মাইনাস সাইন স্কয়ার x এটার পরিবর্তে কিন্তু আমরা কজ স্কয়ার x লিখতে পারি। তাহলে এখানে হবে সাইন x মাইনাস রুট ওভার কজ স্কয়ার x ইকুয়াল 1। তো রুট স্কয়ারে কেটে যায়, এখানে কিন্তু থাকে শুধু কজ x অর্থাৎ সাইন x মাইনাস কজ x ইকুয়াল 1 থাকে। তো আমাদের এই রাশিটা এখন সমাধান করে এখান থেকে থিটা এর মান নির্ণয় করতে হবে।
তাহলে দেখো এখানে যদি সাইন এবং কজ এর পাওয়ার 1 থাকে তাহলে এই রাশিটাকে একটা মান দিয়ে ভাগ করতে হয়। তো এই রাশিটাকে কোন মান দিয়ে ভাগ করতে হবে আসলে দেখো তাহলে এইখানে যে সাইনের যে সহগ এবং কজের যে সহগ তাদের বর্গের যোগফলের বর্গমূল করতে হবে। কথাটা হচ্ছে এমন দেখো সাইনের সহগ হচ্ছে 1 তার মানে এখানে সহগের স্কোয়ার তার মানে 1 এর স্কোয়ার একইভাবে কজের সহগ -1 অর্থাৎ এখানে -1 এটার হোল স্কোয়ার এইটা রুট। তাহলে এটা করলে হবে √2 অর্থাৎ এখন হচ্ছে আমরা উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আ বাম পক্ষকে যদি ভাগ করি তাহলে এখানে হয় sin x ইনটু 1/√2 মাইনাস cos x ইনটু 1/√2 ইকুয়াল ডানে থাকবে 1/√। তাহলে এখানে আমরা কি লিখব যে উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করে। তো এখন দেখো এই যে sin x ইনটু 1/√2 এই 1/√2 র পরিবর্তে আমরা এখানে cos π/4 লিখতে পারি। অর্থাৎ cos 45 ডিগ্রি এর মান 1/√2 একইভাবে এইখানে cos x ইনটু এই 1/√2 এর পরিবর্তে এখানে আমরা sin π/4 লিখতে পারি। কেননা sin 45 ডিগ্রি এর মানও 1/√2 আর ডানের 1/√2 যেমন আছে ঠিক তেমন রেখে দিব। এখন দেখো এটা কিন্তু একটা সূত্রে যায়। কিসের সূত্র? যে sin A cos B মাইনাস cos A sin B। এটা হচ্ছে sin A মাইনাস B এর সূত্র। অর্থাৎ এখানে হবে sin x মাইনাস π/4 ইকুয়াল ডানে 1/√2। তো এই যে 1/√2 ডানের এইটার পরিবর্তে আমরা এখানে sin π/4 লিখতে পারি। তো এই যে 1/√2 এটার পরিবর্তে আমরা লিখব sin π/4 ইকুয়াল sin π/4। তো এখন sin থিটা ইকুয়াল যদি sin আলফা হয় তাহলে সেক্ষেত্রে সূত্রটা ছিল কি? তাহলে সেক্ষেত্রে সূত্রটা ছিল যে থিটা ইকুয়াল n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। তো এখানে আলফার মান হচ্ছে π/4। তো এখান থেকে আমরা x এর মান কি পাই? অতএব x ইকুয়াল n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/4 আর এই যে -π/4 এটা ডানে গেলে হবে +π/4। তো যেহেতু এখানে আমাদের x এর সীমা নির্ধারণ করা আছে -2π থেকে 2π তো এখানে আমরা এখন n এর মান বসাবো। তো n এর মান আমরা 0 থেকে বসানো শুরু করব। তো এখন লিখব যে n ইকুয়াল 0 হলে x ইকুয়াল কি হবে? এখানে n এর পরিবর্তে আমরা 0 বসাবো। তো n পাই তাহলে 0 ইনটু পাই মান তো 0 প্লাস এখানে -1 টু দি পাওয়ার 0 ইনটু π/4 প্লাস π/4। তাহলে এখানে দেখো যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান তো 1 হয়। তার মানে এখানে π/4 প্লাস π/4। তো π/4 প্লাস π/4 এটার মান হবে π/2। তো এখন n ইকুয়াল 1 হলে তো n ইকুয়াল 1 হলে x ইকুয়াল কি হবে? এখানে n পাই অর্থাৎ 1 ইনটু পাই মানে হচ্ছে পাই প্লাস -1 টু দি পাওয়ার 1 ইনটু π/4 প্লাস π/4। তো -1 এর পাওয়ার 1 এটার মান আসে -1 তার মানে এখানে আসে -π/4 এইখানে +π/4 তো -π/4 আর +π/4 কেটে গেলে এখানে মান থাকে শুধু পাই। এখন n ইকুয়াল -1 হলে তো n ইকুয়াল -1 হলে x ইকুয়াল কি হবে? এই যে এখানে -1 ইনটু পাই অর্থাৎ -পাই আর এইখানে প্লাস -1 টু দি পাওয়ার -1 ইনটু π/4 প্লাস π/4 ইকুয়াল দেখো এই যে এখানে -1 এর পাওয়ার -1 এইটার মান কিন্তু আসে -1 তাহলে এখানে -π/4 এখানে +π/4 তো এই ২ টা কেটে গিয়ে এখানে মান থেকে শুধুমাত্র পাই। এখন n এর মান আমরা 2 বসাবো। তো n ইকুয়াল 2 হলে n ইকুয়াল 2 হলে x ইকুয়াল কি হবে? যে 2 ইনটু পাই অর্থাৎ এখানে 2 পাই প্লাস -1 এর পাওয়ার 2 ইনটু π/4 প্লাস π/4।
তাহলে এইখানে 2 আর এইখানে দেখো এখানে π/4 আর এইখানেও π/4। তো এইখানে 2 প্লাস π/4 প্লাস π/4। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে হবে 5π/2। তো এখন আবার আমরা n এর মান হচ্ছে -2 বসাবো। তো n এর মান যদি -2 হয় তাহলে x ইকুয়াল এখানে কি হবে? -2π তারপরে প্লাস -1 টু দি পাওয়ার n অর্থাৎ -2 ইনটু π/4 প্লাস π/4। তাহলে এখানে -2π প্লাস π/4 প্লাস π/4। তো এইখানে লসাগু করলে আমাদের মান আসে -3π/2। তাহলে দেখো আমাদের x এর যে লিমিট, x এর লিমিট দেওয়া ছিল হচ্ছে -2π থেকে বড় হবে এবং 2π থেকে ছোট হবে। তাহলে এইখানে এই শর্তটা মেনেছে কোন মানটা? তাহলে দেখো এখানে যে π/2, এই π/2 কিন্তু এই মানটা মেনেছে। একইভাবে এইখানে এই যে -π, 5π/2 কিন্তু এখানে 2π থেকে বড় হয়ে যায়। তার মানে এই মানটা বাদ হয়ে যাবে। আবার এখানে যে -3π/2 এই মানটাও এই মানের মধ্যেই থাকে। কিন্তু এইখানের এই ২ টা মান মানে এইখানের এই ৪ টা মানই হচ্ছে এই সীমার মধ্যে আছে। কিন্তু আমাদের এই যে -π এবং π এর জন্য আমাদের যে মূল সমীকরণ, অর্থাৎ আমাদের মূল সমীকরণ কি ছিল? এই যে sin x মাইনাস এই সমীকরণে বসালেও হবে বা এই সমীকরণে বসালেও হবে। যে sin x মাইনাস cos x ইকুয়াল 1। তো এই আমরা যদি এই সমীকরণে আমরা এই যে -π আর π বসাই, এই সমীকরণটা কিন্তু এই -π এবং π দিয়ে সিদ্ধ হবে না। তার মানে আমরা এই যে পাই আর হচ্ছে -পাই এই ২ টা মানকে কিন্তু সমাধান হিসেবে আমরা নিতে পারব না। তাহলে আমরা এখানে কি লিখব? অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল লিখব π/2, এখানে -3π/2